আসসালামু আলাইকুম। নিজের প্রভাব খাটিয়ে কাউকে চাকরি দেওয়া অথবা কোনো সংস্থার উপরে নিজের প্রভাব খাটিয়ে কারো চাকরি চাওয়া, এ দুটোই আইনের দৃষ্টিতে অপরাধ এবং অগ্রহণযোগ্য দুর্নীতি। এই বড় দুর্নীতিটাই করেছেন একজন সংসদ সদস্য, আর তিনি সেটা প্রকাশ্য সভায়, প্রকাশ্য সংসদে দাঁড়িয়ে নিজের মুখে ঘোষণা করছেন। আপনারা শুনুন। আমি একটা ইসলামিক ব্যাংক ডাইরেক্টর, এখন জামাত ইসলাম করে এক করতো না, তাকে একদিন একটা চাকরির জন্য বললাম তোমার ব্যাংকে একটা চাকরি দাও। বলে দাদার নামটা পাঠিয়ে দিয়ে বলে দাদা সরি তো হিন্দু, এই চাকরি তুমি দিতে পারবে না। মানে স্পিকার, ব্যাংকের নামের আগে যদি ইসলাম থাকে, সেখানে যদি মুসলিম ছাড়া অন্য ধর্মের লোক বাংলাদেশের চাকরি করতে না পারে, এটা যদি কোনো আইন হয়, তাহলে সেই আমি বলতে পারে আমি হিন্দু মানুষ, আমি মসজিদে যাইতে পারবো না বা মাদ্রাসায় যাইতে পারবো না, যার উচিত হবে না আমার, ঠিক আছে। কিন্তু এটা তো ব্যাংক কোনো মসজিদ বা মাদ্রাসা না, সেখানে এটা কি মুসলমানের জাস্টিস? এটা কি মুসলমানের জন্য দেশ স্বাধীন হচ্ছে না? এটা সকল জাতি ধর্ম নির্বিশেষে এই ভৌগোলিক অঞ্চলে যারা জন্মগ্রহণ করছে তারা দেশ স্বাধীন করছে। আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এটার ব্যাখ্যা আমি চাইবো, যেহেতু জানি না, আন্দাজের রহমান পারতে বলতে হবে এটার ব্যাখ্যাটা, এটা সত্যি কি না। যদি সত্যি হয় তাহলে ইসলামিক ইন্স্যুরেন্স, ইসলামিক ব্যাংক সব ইসলাম নাম দেয়, ইসলামিক সুইট, ওটাও আবার ওই সুইটটার দোকানের মিষ্টি কিনা খেতে পারবো কিনা সেটা আবার জানা। ধন্যবাদ মাননীয় সদস্য। ইসলামী ব্যাংকে একজন হিন্দু চাকরি পায়নি, বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের তদবির শোনেনি একজন ডাইরেক্টর। এ কারণে উনি প্রশ্ন করছেন যে দেশটা কি মুসলমানদের জন্য স্বাধীন হয়েছে যে এখানে হিন্দুরা চাকরি পাবে না? ইসলামী ব্যাংক তো কোনো রাষ্ট্র নয়। রাষ্ট্রীয় কোনো সংস্থা যদি এই কথা বলা হতো তাহলে সেই প্রশ্ন আসতো। ইসলামী ব্যাংক একটি প্রাইভেট ব্যাংক। মুসলমানরা নিজেদের কষ্টার্জিত অর্থে এই ব্যাংক প্রতিষ্ঠা করেছে। এখানে তাদের অধিকার আছে কাকে চাকরি দেবে, কাকে চাকরি দেবে না সেটা নির্ধারণ করার। যদি এটা নির্ধারণ করার ব্যবস্থা না থাকে আইনে, তাহলে সে আইনে ভুল আছে। শুধু মুসলমানরা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মোরং, পার্সি, জৈন, যে কোনো ধর্মের লোকজন একত্রিত হয়ে নিজেদের সুবিধার্থে যদি কোনো একটি ব্যাংক প্রতিষ্ঠা করে এবং সেখানে যদি তাদের ধর্মানুযায়ী পরিচালনা করার জন্য তাদের নিজস্ব লোক নিয়োগ করে, তাহলে সেটাকে বাধা দেওয়ার ক্ষমতা রাষ্ট্রের থাকার কথা নয়। যদি বাধা দেয় রাষ্ট্র, তাহলে বুঝতে হবে যে মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। এটি স্বাধীনভাবে যে কোনো ধর্মের যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের স্বাধীনভাবে উন্নতি করার এখতিয়ার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, এটা থেকেও বাধা দিতে পারে না। আর যখনই মুসলমানদেরকে কোনো চাপ দেওয়ার দরকার হয়, মুসলমানদের বিরুদ্ধে যখন দুটো কথা বলার দরকার হয়, তখনই এই উগ্র হিন্দুত্ববাদী লোকজন স্বাধীনতার প্রসঙ্গ টেনে আনে। মুসলমানরা যদি নিজেদের ঈমান আকীদা রক্ষা করতে না পারে, মুসলমানরা যদি নিজেদের ইসলামিক মূল্যবোধকে আপহোল্ড করতে না পারে, তাহলে এই স্বাধীনতা দিয়ে তারা কি করবে? যে স্বাধীনতার সাথে ইসলামিক মূল্যবোধের সংঘর্ষ থাকে সেটি স্বাধীনতা নয়, সেটি ওই মুসলমানের জন্য স্বাধীনতা নয়, এটা পরাধীনতার শৃঙ্খল, অন্য ধর্মের লোকজন কর্তৃক চাপিয়ে দেয়া মূল্যবোধ। ইসলামী শরিয়া অন্যদের ব্যবস্থাপনার উপর তো নির্ভরশীল নয়,
ইসলামী ব্যাংক ইসলামী শরিয়া অনুযায়ী চলে। ইসলামী শরিয়া যার জ্ঞান আছে এবং যিনি ইসলামী শরিয়া মানবেন তিনি শুধু এখানে চাকরি করার অধিকার রাখেন। যিনি ইসলামী শরিয়ার বিরোধী, ইসলামী শরিয়া মানেন না, ইসলামী শরিয়া জানেন না এবং ইসলামী শরিয়ার বিরুদ্ধে সবসময় যুদ্ধে লিপ্ত, তাকে কেন ইসলামী শরিয়া কর্তৃক পরিচালিত একটি ব্যাংক কর্মী হিসেবে গ্রহণ করবে? করার তো কথা নয়। আর এই ধরনের এমপি যারা এভাবে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কথা বলে, স্বাধীনতার প্রসঙ্গ টেনে আনে, যখনই কোনো তাদের স্বার্থে ঘা লাগে তখনই স্বাধীনতার প্রসঙ্গ টেনে আনে। স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে কি এই সমস্ত সুযোগ সুবিধা হিন্দুদেরকে দিয়ে দিতে হবে? হিন্দুরা নিজেরা ব্যাংক তৈরি করতে পারে না, ব্যাংক সৃষ্টি করতে পারে না, কে বাধা দিচ্ছে তাদেরকে? হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে না এদেশে? সেখানে কি মুসলমানদের কোনো কথা চলবে বা মুসলমান গিয়ে ওখানে চাকরি করতে পারবে চাইলেও? ঠিক হবে? ঠিক হবে না। মসজিদ মাদ্রাসায় হিন্দুরা প্রবেশ করতে পারবে না এই কথা কোথাও বলা নেই, মসজিদও বলে না, মাদ্রাসাও বলে না। মুসলিম সুইটমিট, বহু দোকান আছে দেশে মুসলিম সুইটমিটের, সেখান থেকে যে কেউ কিনতে পারে সুইটমিট, কেউ বাধা দিচ্ছে না। ইসলামী ব্যাংকেও যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারে, যে কেউ এখানে অর্থ জামানত রাখতে পারে, যে কেউ এখানে লোন চাইতে পারে, সেটাতেও বাধা নেই। কিন্তু ইসলামী ব্যাংক পরিচালনার জন্য যে কর্মী নিয়োগ করতে হয়, সে কর্মীকে অবশ্যই ইসলামী শরিয়ায় বিশ্বাসী হতে হবে। যদি এর বাইরে অন্য কিছু চাপিয়ে দেওয়া হয় এই ব্যাংকটির উপরে, তাহলে এই ব্যাংকটির উপরে অন্যায় করা হবে। যদি ইতিমধ্যে এটা চাপিয়ে দেওয়া হয়ে থাকে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য যদি এর চাকরি ক্ষেত্র উন্মুক্ত করা হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই অমানবিক হয়েছে। এই অমানবিক বিষয়টি যাতে ভবিষ্যতে না চলে সেদিকে দৃষ্টি রাখার জন্য আমি সবাইকে অনুরোধ করব এবং আমি মনে করি যে সরকারের উচিত এ মর্মে সুস্পষ্ট আইন তৈরি করা, যে প্রত্যেক সম্প্রদায়ের অধিকার রয়েছে তাদের আর্থিক ব্যবস্থাকে সুসংগঠিত করা এবং এই অধিকারকে রাষ্ট্র খর্ব করতে পারে না আইন দিয়ে। যদি কোনো আইনে এই অধিকার খর্ব হয়ে থাকে তাহলে সে আইনটি অবশ্যই সংবিধান পরিপন্থী, সে আইন বাতিল হওয়া উচিত। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।